লেবাননের চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার জবাবে এবার সরাসরি ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এই আকস্মিক ও জোরালো হামলার ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে যুদ্ধবিরতির চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছিল তার উপযুক্ত জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার পরপরই ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। দেশটির প্রধান বিরোধী দলীয় নেতারা একযোগে প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। তাদের দাবি, নেতানিয়াহুর ভুল নীতি ও যুদ্ধবিরতি ধরে রাখতে না পারার ব্যর্থতার কারণেই ইসরায়েলি নাগরিকদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী নেফতালি বেনেট তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্তমান সরকারকে তেহরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।